দুর্গাপুরেও এবার মা তারার মন্দির কোথায় আছে জানো? জানতে চাইলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই দিন আমরা বেরিয়ে পড়েছিলাম ছোট্ট একটা রোড ট্রিপের উদ্দেশ্যে। দুর্গাপুরের এনএসএইচএম কলেজের পাশ দিয়ে যেতে গিয়ে লেফট সাইডে যে বাঁকটা আসবে সেটা দিয়ে সোজা ঢুকে পড়তে হবে। তারপর রাড়েশ্বর বাবার মন্দিরের পাশ দিয়ে সোজা যেতে হবে। আর এই যে রাস্তার দুদিকের এই যে প্রাকৃতিক দৃশ্য, উফ, এইটাই হলো রোড ট্রিপের মেইন অ্যাট্রাকশন। এরপর আমরা গল্প করতে করতে গোপালপুরের এই ফেমাস দেবভূমি মন্দিরে এসে পড়লাম। আর এই যে কিউট ললিপপ ক্যান্ডিটা দেখতে পাচ্ছ তো, কি কিউট তাই না? আচ্ছা, এরপর আমরা দুজনেই মন্দিরে এন্ট্রি করলাম পায়ে পা মিলিয়ে। আর এই যে দেখো কি সুন্দর দেখতে মন্দিরটা, আর কতজন এসেছে দর্শন করতে তোমরা তো দেখতেই পাচ্ছ। আমাদের তো চোখই সরছিল না মন্দিরটা থেকে। আর ওইদিকে দেখো শিব মন্দিরও রয়েছে। আর এই দেখো কি সুন্দর ফোয়ারাটা দেখতে, উফ। আর এই যে আমাদের সবার প্রিয় মা তারা, যাকে এখন আমরা তারাপীঠ ছাড়াও দুর্গাপুরে থেকেও দর্শন করতে পারবো। আর মায়ের মুখটা দেখো কি সুন্দর তাই না, দেখলেই মন ভরে যায়। এরপর আমরা চারিপাশে জায়গাটা ঘুরে ঘুরে দেখছিলাম, আর চারিদিকে সবাই ফটোও তুলছিল, আর আমরাও ঘোরাঘুরি করছিলাম এদিক ওদিক। আর এদিকে দেখো রাধাকৃষ্ণের যুগল মূর্তি কি সুন্দর। আর এরপর স্বামী বিবেকানন্দ, মা শারদা, রামকৃষ্ণদেবেরও মূর্তি ছিল। ভোলে বাবার মন্দিরের মানুষের ভিড়টাও তোমরা দেখতেই পাচ্ছ। আর এই দেখো রাম সীতার মন্দির, সাথে লক্ষ্মণের মূর্তিও ছিল। আর ওই দিন কিন্তু প্রচণ্ড গরম ছিল, কিন্তু তাও দেখো আমাদের মতোই কতজন মানুষ ওই দিন গেছিলো, তাই না? তোমরা তো দেখতেই পাচ্ছ। যাই হোক, আমাদের তো ট্রিপটা বেশ ভালোই কাটলো। আমাদের এই ছোট্ট ব্লগটা আমাদের এভাবেই শেষ করছি। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, কেমন লাগলো জানাতে ভুলবে না কিন্তু। আজকের জন্য টাটা।